আজকের বিষয়টা হলো আমাদের একটা তরল আছে, তরলের ভিতরে কোনো বিন্দুতে আমরা ওই তরলের চাপ নির্ণয় করব, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে নির্ণয় করব সেটা খুবই সিম্পল পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে একটা ছবি এঁকে নিই বোঝার সুবিধার্থে। ধরে নিই এটা একটা বিকার, এই বিকারে এত উচ্চতা অবধি জল ভরা আছে। সাপোজ এই পি বিন্দু, এখানে একটা নিলাম পি বিন্দু, এই পি বিন্দুতে আমি চাপ বের করব। তো পি বিন্দু অবধি না এই তরলটার একটা কি করব, এখানে আমি একটা তল অঙ্কন করে একটা সিলিন্ড্রিক্যাল বেলনাকার একটা তল কল্পনা করে নেব, যেটা একেবারে লম্ব হবে এটার সাথে। উপর থেকে এই বিন্দু অবধি একটা সিলিন্ডার বা বেলনাকার একটা অংশ, এই তরলেরই একটা অংশ কল্পনা করে নেব। তাহলে আমরা বলতেই পারি যে এই বিন্দুতে এই গোটা যে অংশটা নিলাম, এই বেলনাকার অংশটা, এর যে ওজনটা পড়ছে তার জন্যই চাপ সৃষ্টি হবে এই বিন্দুতে, ঠিক? কারণ বাকিগুলো তো পড়ে না, কারণ আমরা জানি লম্বভাবে প্রযুক্ত বলই হলো চাপ। তো এই অংশটারই লম্বভাবে বলটা এই বিন্দুতে পড়ছে, ঠিক? তাহলে আমরা চাপ জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফলটা ধরে নিলাম, এই ক্ষেত্রফলটা হলো আমার এ। এই বেলনের দৈর্ঘ্য কতটা হবে, যতটা আমি গভীরতা নিয়েছি ধরে নিলাম এইচ গভীরতা অবধি, ঠিক? এবার এই বেলনটার যদি আমি আয়তন বের করি তাহলে কিভাবে বের করতে হয়, আয়তন বা ভি যদি বের করি তাহলে আয়তন কিভাবে বের করব? আয়তন বের করতে গেলে আমাকে করতে হবে, আমরা জানি আয়তন হলো এই ক্ষেত্রফল ইন্টু যদি এই দৈর্ঘ্য করি তাহলে আয়তন চলে আসবে, তাহলে এ ইন্টু এইচ হবে, ঠিক? আচ্ছা, বের করা থাকলো। এবার যদি আমি এখানে আসি তাহলে এই বল বাই ক্ষেত্রফল, বলটা আসলে কি? বলটা আমরা জানি এই গোটা বেলন নাকার অংশটার কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, আমরা জানি mg বাই এ। আচ্ছা, এবার এই তরলটার ঘনত্ব ধরে নিলাম রো। এবার আমরা ঘনত্ব ভর আয়তন একটা সম্পর্ক জানি যে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন। তাহলে ভর সমান কি লেখা যায়, আয়তন ইন্টু ঘনত্ব। আয়তনটা আবার কত, এ এইচ, তাহলে এ এইচ রো লেখা যায় এম। তাহলে এখানে এম এর জায়গায় বসিয়ে দিই, এ এইচ রো জি বাই এ। তাহলে এ কেটে গেল, তাহলে চাপ আমার কি চলে আসলো, এইচ রো জি। বোঝা গেল? তাহলে তরল মধ্যস্থ কোনো বিন্দুতে বিন্দুর চাপটার রাশিমালাটা কি আমার এইচ রো জি। এইচ কি, এইচটা খেয়াল রাখতে হবে যে উপরিতল থেকে, মানে উপরের মুক্ত তল থেকে বিন্দুর গভীরতা, সেটা হলো এইচ, নিচ থেকে না উপর থেকে, উপরের তল থেকে ওই বিন্দুর গভীরতা এইচ। রো হলো যে তরলে চাপ বের করছি সেই তরলের ঘনত্ব, আর জি হলো আমার অভিকর্ষজ ত্বরণ। তাহলে বোঝা গেল? আমরা অনেকেই জানে যে এই চাপের সূত্র এইচ রোজি, তবে আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে এই এইচ রোজি সূত্রটা আসে। বোঝা গেছে? তাহলে তরলের চাপ এভাবেই আমার প্রমাণিত হয় যে তরলের চাপ সমান ওই বিন্দু মুক্ত তরলের মুক্ততল থেকে ওই বিন্দুর উচ্চতা ইন্টু ওই তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তাহলে আজ এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।